4 রিয়াল আলু চপটা কয় রিয়াল 4 রিয়াল। এটা আমাদের বাঙালি ভাইয়ের একটা বাকালা। তো বড় ভাই কালকে আমার ইফতারে যা খাওয়া লাগে সব আমি কম, কেউ কিছু খেলারা দেন ইনশাল্লাহ। আর ঈদের সময় বিশেষ করে অফার আছে বিরিয়ানির মধ্যে। আমাদের ইফতারের সময় হলো আমাদের দেশের কথা ঠিকই মনে পড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বর্তমানে আমি সৌদি আরব প্রবাসী। প্রবাস জীবন আমাদের দিনগুলো যেমনই কাটুক না কেন, আমাদের ইফতারের সময় হলো আমাদের দেশের কথা ঠিকই মনে পড়ে। হাজারো ব্যস্ততা কাজের ফাঁকের মাঝেও আমরা চেষ্টা করি নিজস্ব দেশের খাবারের স্বাদ নেওয়ার জন্য। তাই আমরা প্রবাসীরা কীভাবে ইফতার করি এবং কী দিয়ে ইফতার করি, নিজস্ব দেশের আইটেম কী কী থাকে সেইগুলো আপনাদের আজকে দেখাবো। আমি এখন আছি বাঙালি হোটেলে। এটাই আমাদের বাঙালি হোটেল, ইমরান ভাইয়ের হোটেল। এই হোটেল থেকে আমরা সব ইফতার নিয়ে যাই। আমাদের ইমরান ভাই, ভাই ইফতার হ্যাঁ 4 রিয়ালের বেগুনের চপ। 1 2 4 রিয়াল করে দিই। 4 রিয়াল আলু চপটা কয় রিয়াল 4 রিয়াল। আর টার্গেটটা ওটা 4 রিয়াল করে দেন। আর পেঁয়াজটা কয় দেব 3 রিয়াল দেন। 3 রিয়াল 3 রিয়াল। হ্যাঁ বড় ভাই ইফতার লাগে যেতেছেন গা? বড় ভাই কালকে আমার ইফতারে যা খাওয়া লাগে সব আমি কম, কেউ কিছু কম লাগবে না। এমন করতে পারবেন না আপনি? সকল আইটেম পাওয়া যায় এখানে। হ্যাঁ ইমরান ভাইয়ের হোটেল। হ্যাঁ অবশ্যই বাংলাদেশি হোটেল ইশারা নাজা, বাংলাদেশি সকল আইটেম এখানে আছে। বিরিয়ানি আছে, খিচুড়ি আছে, গরুর বিরিয়ানি, গরুর খিচুড়ি, সব ধরনের নাস্তা পাওয়া যায়, সমস্যা নাই ইনশাল্লাহ। আর ঈদের সময় বিশেষ করে অফার আছে বিরিয়ানির মধ্যে। বিরিয়ানির হ্যাঁ বিরিয়ানি অফার আছে। আর ঈদের সময় খাসির বিরিয়ানি হইব, খাসির কাচ্চি যেটা ওইটা হবে, খাসির কাচ্চি, গরুর বিরিয়ানি হবে, আর চিকেন বিরিয়ানি হবে, সব কিছু হবে ইনশাল্লাহ। অফার আছে। এটা আমাদের বাঙালি ভাইয়ের একটা বাকালা। তো এই বাকালা থেকে আমরা আজকে নেব শরবতের যে আইটেম সেগুলো। ডাবলটা কথা হয়ে যাব। তোমরা কটা একটা দিবেন? একটা পরে দিলাম 2 টাকা। ঠিক আছে, কটা কাটবেন? সারাদিন কাজ করার পর শরীর যখন ক্লান্ত থাকে তখন একটু মুড়ি মাখানো বা ডাল ভাজির গ্রাম পেলেই সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। এখানে আমরা এক একজন এক এক জেলা থেকে আসলেও ইফতারের সময় আমরা সবাই একই পরিবারের মতন হয়ে যাই। আজ আমাদের ইফতারের আয়োজনে আছে ডাল ভাজি, পেঁয়াজু এবং বেগুনি। এই যে দেখছেন মুড়ি মাখানো, এটাই আমাদের কাছে রাজকীয় খাবার। সবাই মিলে একসাথে বসে যখন মুড়ি মাখি
তখন মনে হয় নিজেদের বাড়িতেই আছে। প্রবাসীদের এই ইফতারগুলোতে আসলে খাবারের চেয়ে গল্পের স্বাদটাই থাকে বেশি। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষের দিকে আমরা একটু বেশি আড্ডা দিই। অনেকে পরিবারের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন, তবুও আমরা হাসি খুশি থাকার চেষ্টা করি, কারণ এই বাইদের সাথে আপনারা যারা দেশে এবং প্রবাসে আছেন, আজ আপনাদের ইফতার আয়োজনে কী কী ছিল কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।